आनन्दलीलामय विग्रहाय हेमाभोदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল একটা গেন উঠছে, বারবার একটা গেন উঠছে, গেনটা দেখো। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আপনাদের এই দাঁড়িয়া মহতি হরি সভায় অষ্টকালীন লীলা কীর্তন সংকীর্তনের আস্বাদনে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আমাদের দক্ষিণ 24 পরগনায় অষ্টকালীন লীলা খুব কমই হয়, তবে আপনাদের এই ক্যানিং এই সব এরিয়াগুলোতে অঞ্চলে অনেক জায়গাতেই অষ্টকালীন লীলা দেখা যায়। এটা খুব ভালো জিনিস। অষ্টকালীন লীলা মানে গোবিন্দের সারাদিন রাত মিলে একটা যে 8খানা লীলা, যদিও 8টা লীলা আমাদের দিকে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে 6টা লীলা হয়, কিন্তু মূল হচ্ছে 8টি লীলা। সকাল 6টা থেকে 9টা রসদগার, সকাল 9টার থেকে 12টা গমন গোষ্ঠ, দুপুর 12টার থেকে 3টে সূর্য পূজা, বিকেল 3টের থেকে 6টা হচ্ছে উত্তর গোষ্ঠ, সন্ধ্যা 6টা থেকে 9টা রূপ বর্ণনা, তারপরে 9টা থেকে 12টা আক্ষেপ অনুরাগ এবং অভিসার, 12টা থেকে 3টে রাসলীলা, আর 3টের থেকে 6টা অলস লীলা। এই হচ্ছে 8খানি লীলা। কিন্তু সাধারণত ক্ষেত্রে আমরা 6খানা লীলাই বেশিরভাগ দেখতে পাই, বিশেষ করে রসদগার আর ওই আক্ষেপ অনুরাগটি একটু ব্রাত্য থেকে যায়, মানে মাঝে হয় না। যাই হোক, আপনারা তবু এই যে 6টা লীলার মধ্যেই যে সেই 8টি লীলার অংশকে আপনারা গ্রহণ করছেন, এটা খুব ভালো ব্যাপার, খুব ভালো জিনিস। এইগুলোই হচ্ছে আমাদের বাংলাতে বিশেষ করে দরকার, কেননা এই সব পর্যায়ে লীলাগুলো না হলে পদ পদাবলীর মাহাত্ম্য আমরা বুঝবো না। কীর্তন মানেই তো পদাবলী, কীর্তনে যদি পদাবলী না থাকে, সমস্ত কিছু হোক কিন্তু সেটা সামঞ্জস্য বজায় রেখে হোক, কিন্তু পদটাই যদি প্রাপ্ত হয়ে যায়, পদটাই যদি বাকি থেকে যায়, তাহলে কীর্তনের কোনো মানেই হয় না। আমাদের আগে শুনেছেন উত্তর গোষ্ঠ, এবার আমরা করব রূপের কথা, কৃষ্ণের রূপের কথা। এই রূপ বড় কঠিন জিনিস। যে লীলাটি এখন আপনারা শুনতে এসেছেন, এই লীলাটির শোনার ধৈর্য সাধারণত 95% শ্রোতাদের হয়ই না, কেননা বুঝতে গেলে প্রথম কথা সমস্যা। আর যদিও বা বুঝতে পারি, ওই কীর্তন রূপের মধ্যে এমন কিছু কিছু গান আছে যেগুলো ধরলেই লোকে টোটো ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, ওইটা করলে চলবে না। রূপ ভগবান এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটাকে দেখার জন্য সকল লোক এখানে ওখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। যেমন কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্য সবাই কত পয়সা খরচা করে যায়, দীঘাতে সৌন্দর্য দেখার জন্য কত লোক পয়সা খরচা করে যায়। তাহলে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর তার রূপ, সেটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে চলে যায়। একবার ভেবে দেখুন, যিনি এই এত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছেন, তিনি কত সুন্দর দেখতে হবে। তার সৃষ্টি এই পৃথিবী যদি এত সুন্দর হয়, তিনি নিজে কতটা সুন্দর হবেন। তাহলে তাকে কি সেই সৌন্দর্য কি আমরা গ্রহণ করতে পেরেছি বা পারবো? পারিনি। এখন এই যে রূপ লীলাটি আমার ভাগ্যে দেওয়া হয়েছে, আমার ভাগে। এখন আমি নিজেই তো ভগবানকে কখনো দেখিনি, আপনাদের কি করে বলবো ভগবান কি কেমন দেখতে? এটা বড় বিচিত্র কথা নয় বাবা? এবার অবিচার হয়েছে, বড় অন্যায় হয়েছে আমার সঙ্গে। আমি নিজেই তো রূপ দেখিনি ভগবানের। আমি এই জন্মে কেন, আরো আগামী 10টা জন্মে তার রূপ দেখতে পারবো কিনা জানি না। তাহলে আমি নিজেই দেখিনি, আমি কি করে বলবো ভগবানকে কেমন দেখতে? বলা সম্ভব নয়। তবে হ্যাঁ,
আপনাদের আশীর্বাদে কয়েকটা গুরুর কাছে গিয়ে কিছু গান শিখেছি, কিছু পদাবলী শিখেছি, কিছু ওই ব্যাখ্যা, কিছু রূপ আমি শুনেছি, দেখেছি। মহাজনদের পদাবলী অনুসরণ করেছি। তাদের পদাবলীর মধ্যে ভগবানের রূপ তারা বর্ণনা করেছেন যেমন ভাবে, সেই রূপগুলো, সেই পদাবলীগুলো যদি আপনারা শোনেন, তাহলে খানিকটা আইডিয়া, খানিকটা ধারণা আপনাদের হবে যে ভগবান এই রকম দেখতে। তাহলে ভগবান কেমন দেখতে? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব নিয়া সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। আমরা বলি সচ্চিদানন্দ ভগবান, সেই সচ্চিদানন্দ শব্দটিকে যদি ভাঙেন তাহলে তিনটে শব্দ বেরোবে, সৎ, চিদ, আনন্দ, সচ্চিদানন্দ। তাহলে সৎ কাকে বলবো? ও মায়েরা, সৎ কাকে বলবো গো? মায়েরা বলছে বাবা এ আমাদের শেখাবে নাকি সৎ কাকে বলবো? আমার পাশের বাড়ির দিদি 50 টাকা ধার করেছিল আমার থেকে, সময় মতো ফেরত দিয়েছে। সময় মতো ফেরত দিয়েছে মানে দিদি সৎ আছে। টাকাটা গাব করে দিলে তাহলে সৎ থাকতো না, অসৎ হতো। ফেরত দিয়েছে মানে সৎ আছে। ওই সৎ নয়, শুনে রাখুন সৎ কাকে বলে। যেটা চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে, কেবলমাত্র সেইটাই হচ্ছে সৎ, বাকি সব অসৎ। আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, এই পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, তারা, এগুলো চিরকালের নয়। এরা কোনো না কোনো দিন এরা লয়ে প্রাপ্ত হবেই হবে। এই সকল বস্তুগুলো হচ্ছে অসৎ। তাহলে সৎ কোনটা? সৎ হচ্ছে একমাত্র ভগবান গোবিন্দের সত্তা, তার নাম, যেটা চিরকালই ছিল, এখনো আছে, আর চিরকাল তার নাম থাকবে। ওইটা হচ্ছে সৎ। চিৎ কাকে বলবো? চিৎ কাকে বলবো? চিৎ মানে হচ্ছে চৈতন্য। এই যে মাইক্রোফোনটার মধ্যে একটা কারেন্ট আছে, যে কারেন্টের জন্য আপনারা কথাগুলো জোরে জোরে শুনতে পাচ্ছেন, ওই শক্তিটাই হচ্ছে চৈতন্য শক্তি। ওই শক্তিটাই চৈতন্য শক্তি। যে শক্তির দ্বারা আপনি চলছেন ওটাই চৈতন্য শক্তি। রামকৃষ্ণ যখন সবাইকে আশীর্বাদ করেছিলেন তখন বলেছিলেন না, তোমাদের সবার চৈতন্য হোক। চৈতন্য কোন চৈতন্য? মায়ার অবচেতনকে কাটিয়ে ভগবানের প্রেমের চৈতন্য নিজেকে উন্নীত করা, সেটাই হচ্ছে প্রকৃত চিৎ শক্তি। যে চিৎ শক্তি পাওয়ার পর আপনাকে পোড়াতে হবে না, সমাধি দিতে হবে না, হ্যাঁ, জলে ভাসিয়ে দিতে হবে না, সেটা হচ্ছে চিৎ শক্তি। যে চিৎ শক্তি পেয়েছিল মীরাবাই, কৃষ্ণের নাম গাইতে গাইতে এমন তিনি শক্তি অর্জন করেছেন যে কৃষ্ণের অঙ্গের সঙ্গে নিজেকে বিলিয়ে দেওয়ার সামর্থ্য জোগাড় করেছেন। ওই হচ্ছে চৈতন্য শক্তি। এবার 3 নম্বর আনন্দ কাকে বলে? যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কখন আমাদের গ্রাস করবে না, সেটাই হচ্ছে ভগবানের পরমানন্দ শক্তি। তাই সৎ, চিৎ, আনন্দ, এই 3টে জিনিস দিয়ে ভগবান তৈরি। সুতরাং এই রূপটাকে, এটা হচ্ছে বিরাট বড় একটা তত্ত্বের ব্যাপার। সেইগুলো বলতে গেলে তো সারা রাত কেটে যাবে, তাই আমি সংক্ষেপে বললাম। এই বিরাট তত্ত্বটিকে আমি আমার হৃদয় মন্দিরের মধ্যে যতটুকু আমি গ্রহণ করতে পারবো, করার পর যে অংশটুকু আমার কাছে রূপ হয়ে তিনি ধরা দেবেন, সেটাই আমার কাছে আমার ভগবানের রূপ। ওই জন্যে ভগবান কখনো অরূপও হতে পারেন, ভগবান কখনো স্বরূপও হতে পারেন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কথাগুলোর মানে বুঝে নাও। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। ভগবান কখনো রূপহীন, ভগবান কখনো রূপময়।
ভগবান কখনো গুণহীন, ভগবান আবার কখনো গুণময়। ভগবান কখনো নিরাকার, ভগবান কখনো সাকার। ভগবান কখনো দয়াল, ভগবানই কখনো ভয়াল। তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তার যখন যেমন মনে হবে তিনি সেইভাবে তার জগৎটিকে চালাবেন। মায়েরা, যে মাতৃশক্তি সরস্বতী রূপে এই সামনের রবিবার পূজিতা হবেন, বিনাকে হাতে ধরে পদ্ম ফুলের উপরে বসে, সেই একই মাতৃশক্তি যখন কালী পুজো হয় তখন অসুরদের মুণ্ডচ্ছেদন করে তিনি রক্তপান করেন। একই মাতৃশক্তি, শুধু রূপ তার আলাদা। কেন? পরিবেশের পার্থক্য অনুসারে। যখন তিনি চণ্ডিকা, তিনি তখন জগৎকে বাঁচানোর জন্য অসুরদের মুণ্ডচ্ছেদন করে তার রক্তপান করেন। আর যখন তিনি জ্ঞান ও দাত্রী, তখন সাদা পদ্ম ফুলের উপরে বসে সাদা বীণাটি নিয়ে সাদা হাঁসের উপরে, হংসের উপরে চড়ে তিনি জগৎবাসীকে জ্ঞান প্রদান করেন। একই মাতৃশক্তি। উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যেমন আপনারা মা, সন্তান যখন বদমাইশি করে, সন্তান যখন দুষ্টুমি করে, আপনারা তাকে শাসন করেন না? কি করেন? কি হ্যাঁ কি না করেন? তো বেশি কথা বললেই অমনি তাকে মারবেন। হ্যাঁ, শাসন করছেন তো, দুষ্টুমি করেছে, শাসন করবেন না? আবার সেই মা, ওই ছেলেটা যখন মাধ্যমিকে স্টার পায়, তখন ওই মা সব থেকে জমানো পুঁজিগুলো খরচা করে নিয়ে ওই সব থেকে বাজারের ভালো মিষ্টিটা নিয়ে ছেলের মুখে তুলে দেয়, আহ সোনা বাবা আমার। ঠিক কি না মায়েরা? বুঝতে পারছেন? তাহলে একই মা সন্তানকে শাসনও করছেন, একই মা সন্তানকে মিষ্টিও খাওয়াচ্ছেন। এইবার সন্তান যদি মনে করে যে মা আমাকে কেন একটা গালে চড় মারলো, এই অভিমান করে সন্তান যদি মার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে মাতৃশক্তির আভাস কখনো আর পাবে? মাতৃশক্তির সে পরাকাষ্ঠা কখনো বুঝতে পারবে? পারবে না। ভগবানও ওই রকম। যখন তার মনে হয়েছে তিনি সাকার হয়েছেন, ভগবান যখন মনে করেছেন তখন নিরাকারই হয়েছেন। তুমি বুঝতে পারোনি, এটা তোমার দোষ, ভগবানের কোনো দোষ না। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। গানটি যিনি রচনা করেছেন তিনি রজনীকান্ত সেন, রজনীকান্তের গান। আমি কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। আস্তে আস্তে যখন আপনারা দার্জিলিং এর পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে যান, তখন এই পাহাড় দেখার সময় মনে করেন যে এর মধ্যে কটা পাথর আছে, আমার একটু গুনলে ভালো হয়। আকাশের সৌন্দর্য যখন সন্ধ্যাবেলায় গ্রহণ করেন, তখন আকাশের তারাগুলো গোনেন, 1 2 3 4 5 6 কটা তারা আছে। যখন সৌন্দর্য দেখতেন তখন সৌন্দর্যই দেখছেন, যখন পাহাড় দেখছেন তখন পাহাড়ই দেখছেন। এত বিচার কেন? এত যুক্তিতর্ক কেন? ভগবানকে ডাকবেন, ভগবানকে ভালোবাসবেন, তার জন্য এত যুক্তিতর্ক কিসের? মাকে ভালোবাসবেন, আপনি বিদেশে থাকেন, মাকে দেখতে আসবেন, পঞ্জিকা দেখে দেখতে আসবেন যে কবে শুভক্ষণ পড়বে তবে মাকে দেখতে যাব। যখন মার কথা মনে হবে, মার জন্য মন টানবে, তখনই চলে আসবে। তাহলে ভগবানকে ডাকার সময় এত নিয়ম কানুন কেন? ভগবানকে যদি হৃদয় দিয়ে ভালোবাসেন, যখনই আপনার মন চাইবে তখনই ভগবানকে ডাকতে পারবে। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাহলে ভগবানের বেলায় কেন নিয়ম কানুন? জেনে রাখবেন, ভগবানকে আপনি ভালোবাসেন কেন জানেন? আপনার স্বার্থ পূরণের জন্য, হৃদয় দিয়ে ভালোবাসেন না।
যদি হৃদয় দিয়ে ভালোবাসতেন তার জন্য এত বাদ বিচার করতেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই কবি বলছেন যে কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ স্বপ্ন নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বুঝি আমি কি জানি, আমি কেন ভেবে মরি। আচ্ছা, একটা কথা আপনাদের এখনই বলে দিই। এত সংখ্যক ভক্তগণ আজকে দূর দূরান্ত থেকে, এত দূর দূর থেকে সবাই এসেছেন, সবাই কীর্তন শোনার জন্য। আমার এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ এত ভেতরের গ্রামে এত সুন্দরভাবে আসর তৈরি করে আপনাদের গ্রামের মঙ্গলের জন্য এত সুন্দর কীর্তন অনুষ্ঠান তারা করছে। দুদিন নাম সংকীর্তন হয়েছে, আজকের পদাবলী কীর্তন হচ্ছে। এই যে এত সুন্দর করে, আবার ভাগবত পাঠও হয়েছে শুনলাম, শ্রীমদ্ ভাগবত নাকি পাঠ হয়েছে। মানে কীর্তনের তারা পূর্ণাঙ্গ নিয়মগুলো তারা মেনটেন করেছে, ফলো করেছে। যে ভাগবত পাঠের দরকার, নাম সংকীর্তন দরকার, তারপরে পদাবলী রসকীর্তন দরকার, সবগুলোকে মেনটেন করে তারা চলেছে। এই এত সুন্দর আসর যেন আপনাদের কাছে কীর্তনের প্রকৃত একটা ক্ষেত্র হয়ে উঠতে পারে। আপনারা ভক্তবৃন্দগণ যারা আজকের এখানে এসেছেন, প্রাণ ভরে আপনারা দান দেবেন। তারা ভিক্ষার আঁচল নিয়ে তারা সবাই যাবে আপনাদের চরণ প্রান্তে। যার যেমন খুশি, যার যেমন সামর্থ্য, আপনারা ঈশ্বরের চরণে কীর্তনের জন্য আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, এই শ্রীদে মনে করি। না রাখি জটিল, আস্তে আস্তে আস্তে, এই বলে দিলাম আমরা চিৎকার শুরু হয়ে গেল, গন্ডগোল কেন? সবার কাছে যাবে, সবার কাছে যাবে, হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। সবার কাছে যাবে, সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন। আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি এক্ষুনি দেবো বলার দরকার নেই। প্রত্যেকের কাছেই যেতে হবে, সবার কাছে যাবে। গানটা শুনুন, কাছে গেলেই দিয়ে দেবেন। না রাখি জটিল ন্যায়েরও বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদয় ধরি। এইটুকুই আমি জানি। একটা মায়ের কাছে একটা ছেলে গিয়ে বলছে, মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো। তো কি খাওয়াবি বাবা? একটা দা বের করেছে। দা জানেন তো? দাবালি বলি আমরা যাকে, অনেকে কাটারিও বলে, আর আমরা গ্রাম ভাষায় আমরা দা বলি। দা বের করে, কাটারি বের করে ঘরের পিছনে গিয়ে দুমদাম করে আওয়াজ শুরু করেছে। দুমদাম করে আওয়াজ করছে। মা বললো কিছু একটা খাওয়াবে, বললো কি আওয়াজ করছে? ঘরের পিছনে গিয়ে দেখছে কঞ্চি কাটছে কচকচ। কি রে, তুই আমাকে খাওয়াবি বললি, কিছু একটা জিনিসের কঞ্চি কাটছিস কেন? বলে কঞ্চি থেকেই তো খাওয়াবো। বলি বাবা কঞ্চি থেকে কি খাওয়াবি? বলে মা ওই যে শিয়ালদা না হাওড়া পথে একটা জায়গা, আমি গেছিলাম, দেখছি বড় বড় কঞ্চি ছাল ছাড়াচ্ছেন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গেলাস। বলি বল বাবা কিসের রস? আখের রস। আর ছেলে বলছে কঞ্চির রস। মা বলে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওরে যেটা দেখেছিস ওটা দেখতে কঞ্চির মতো, কিন্তু ওটা কঞ্চি নয়, ওটার নাম হচ্ছে আখ। ওরে আখ মেশিনের মধ্যে দিলে ওটাকে রস পাবি, আর কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল হবে না কখনো। এই হচ্ছে আমাদের দশা। এই যখন দেখবেন চারিদিকে কীর্তন হয়ে বেড়াচ্ছে, প্রেমের কথা না বলে যুক্তির কথা এত বেশি যে মানুষ তীতি বিরক্ত হয়ে গিয়ে ভগবানের থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ দূরে সরে যাচ্ছে ভগবানের থেকে। এরা ভাবছে বোধহয় আমি যুক্তি তর্ক দিয়ে খুব আসন ভরিয়ে দিলাম, ছাই হলো, কিচ্ছু হলো না।
যুক্তিতর্ক যত দেবে তত কঞ্চি চিবোবে, যতই চিবোবে শুধু ছিবড়ে পাবে। আর পদ পদাবলীর মূল গান প্রেম রস যদি যতই দেবে তত হৃদয় আখের রসে ভরে উঠবে, কীর্তনের প্রেমের রসে ভরে উঠবে, আর কৃষ্ণের নাম নিয়ে হৃদয় জ্বালা আপনার জড়িয়ে যাবে। আমরা বাহ্যিক জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিই, ভেতরের জিনিসটাকে প্রায়োরিটি দিই না। ভেতরের জিনিস হচ্ছে প্রেম। জগৎ প্রেমের উপরে দাঁড়িয়ে রয়েছে। আপনিও প্রেমের সম্পর্ক ভগবানের সঙ্গে করুন, তবেই তো ভগবানকে পাবেন। তাই যুক্তিতর্ক করবেন না। কি সুন্দর রজনীকান্ত লিখছে, না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, এই শুধু হৃদয় ধরি। ওগো তাই বলে ডাকি প্রাণ, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি আমার প্রাণ যাহা চায়। আপনাদের একটা কথা বলি শুনুন। জন্মসূত্রে আমার বাড়ি হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত, মানে আমার ঠাকুরদা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার বাবা কাকা সবাই আমিও ছোটবেলায় দীক্ষা নিয়েছি। তারপরে কীর্তন শিখতে গিয়ে যখন গুরুর কাছে গিয়ে বসলাম, গুরু বললো এটা ওই দীক্ষাতে তো হবে না, তোমার বৈষ্ণবীয় দীক্ষা নিতে হবে, নইলে তুমি পদ পদাবলীর রসের সাহিত্য পাবে কি করে? যাও বৈষ্ণব চরণে দীক্ষা নাও। কার কাছে দীক্ষা নেবো আপনিই বলুন? শ্যামানন্দ দাস বাবাজি। পাটবাড়ি ছুটে গেলাম, শ্যামানন্দ দাস বাবাজির চরণে দীক্ষা নিলাম। তারপরে পদ পদাবলী, এই নিতাইয়ের রাস্তা, এই আমার গৌরের রাস্তা, এইরকম রাধা গোবিন্দের পদ পদাবলীর রস আস্বাদন করলাম। তাতে কি আমার জাত গেছে? আমি অনুকূল ঠাকুরের থেকে দীক্ষা নিয়ে আমি এখন বৈষ্ণবীয় দীক্ষা নিয়েছি, তাতে আমার জাত গেছে? তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? কেউ অনুকূল ঠাকুরের দীক্ষিত বললে আমরা তাকে ঘৃণা করে মনে করি, কেউ আর বৈষ্ণবীয় দীক্ষা গ্রহণ করলে তাকে আমরা ছোট চোখে দেখি, কেউ কালীর উপাসক হলে তাকে আমরা ছোট করে দেখি। কেন? যে রূপ আপনার হৃদয়ে দুলিয়েছে সেই রূপ ধরেই আপনি চলার চেষ্টা করুন। জেনে রাখবেন, রাজধানী দিল্লিতে যেতে গেলে শিয়ালদা দিয়েও যেমন যাওয়া যায়, হাওড়া দিয়েও তেমনি যাওয়া যায়। মূল তো রাজধানী দিল্লি, তাহলে আমি শিয়ালদা দিয়েও যেতে পারি, আমি হাওড়া হয়েও যেতে পারি, সব রাস্তা দিল্লিতেই যাচ্ছে। জেনে রাখবেন, সকল মহাত্মা, সকল মহাজন যারা জন্মগ্রহণ করেছেন, যারা বাণী প্রচার করেছেন, তাদের মূল লক্ষ্য একটাই, ঈশ্বরের চরণ পাওয়া। আপনার যে রূপ ধরার পছন্দ সেই রূপ ধরে ডাকুন, সেই রূপ ধরেই ভগবানের চরণ পাবেন। ভগবান কৃষ্ণ কেমন জানেন? উল্টানো বটবৃক্ষের মতো। একটা বট গাছকে উল্টে দিলে যেমন হয়, মূল থাকবে উপরে, দেখবেন চারিদিকে তার ডালপালা ভর্তি হয়ে রয়েছে। যে ডালপালা ধরে উঠবেন সেইটাই মূলের মধ্যে যাবে। তাই রামকৃষ্ণ ঠাকুর সোজা কথা বলে দিয়েছে, যত মত তত পথ। যে পথেই যাবে সেই পথেই ভগবানকে পাবে। যদি পথটা মসৃণ হয় কোনো চিন্তা নেই, ঠিক ভগবানকে। তাই ওর হরিবল হরিবল স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি ভাবু, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। সঠিক গান শুনবেন, দেখবেন সঠিক ভক্তি আপনি পাবেন। আর উল্টো পাল্টা যত জংলা গান আপনার কানের মধ্যে যাবে, মনটাও জংলা করবে, দূষিত করবে। সঠিক গান, সঠিক পদ পদাবলী শুনবেন। পদাবলী কি বলছে? দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা। দ দ দ দ দ, দয়ের অনুপ্রাস। দামিনী, দামিনী মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ
আকাশে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উদিত হয়, সেই বিদ্যুতের ভালো নাম হচ্ছে দামিনী। দামিনী, দাম, দাম মানে মালা, দামানো রুচি। এই এত সুন্দর শোভা দর্শনে, দর্শন করিয়া দূরে গেও দূর হয়ে গেল দরপকি দাম। কাম দেবতার অহংকার দূরীভূত হলো গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের ছটা দেখে। কাম দেবতা মনে মনে ভাবলেন, আমি বোধহয় সব থেকে সুন্দর দেবতাদের মধ্যে, জগতের মধ্যে। সে যখন একবার গৌর রূপ দর্শন করলো, গৌরের চরণাশ্রিত হলো, চরণাশ্রিত হয়ে সে গোবিন্দের শরণাপন্ন হয়ে নাম করতে লাগলো। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে শত কোটি কাম তাদের রূপ দূর হয়ে যায়। আর সামান্য আমরা কিভাবে তাকে বর্ণনা করব? আজকে এক নদিয়া নাগরী জল ভরতে গেছে, আমার বিষ্ণুপ্রিয়া মা জল ভরতে গেছে সুরধনী গঙ্গার জল। তিনি জল ভরছেন আর এই পাড়ের উপর দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে। ও মায়েরা, এই যে ঘটনাটা বলছি আমি 500 বছর আগেকার ঘটনা। আর 500 বছর আগেকার মেয়েরা, তারা ফেসবুকও করতো না, তারা মিস কল মারতেও জানতো না, তারা ছবিও দেখতে পেত না, হবু বরকে কেমন দেখতে হবে তেমন তারা জানতো না। কেবলমাত্র বাবা মার উপরে নির্ভর, যাকেই দেবে তাকেই গ্রহণ করতে হবে। তাই বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ হবে এটা বিষ্ণুপ্রিয়া জানেন, কিন্তু জীবনে গৌরকে দেখেননি। ঘর থেকে বেরোয় না তো দেখবে কি? আজকে দেখতে পেয়েছে হঠাৎ ভাগ্যক্রমে। কেন? জল ভরছে, আর জল ভরার সময় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে দলবল নিয়ে যাচ্ছে। ওই রূপ দেখে এসছে। হ্যাঁ, ওই যে রূপ দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া মা, ব্যাস সে গঙ্গার জল ভরা, সে লাটে উঠেছে, সে কলসি জলের মধ্যে ভেসে চলে গেছে। গৌরাঙ্গ রূপ দেখে সব তার নষ্ট হয়ে গেল। ও মায়েরা, ওই গৌরাঙ্গ রূপ দর্শন করে ওই গৌর নাম গাইতে গাইতে বাড়ি এসেছে। বাড়িতে এসে শুধু গৌর গৌর করছে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বিষ্ণুপ্রিয়ার খুব প্রিয় গান, আমার খুব প্রিয় গান। এই গানটা আপনাদের ভালো লাগে? হ্যাঁ, তাহলে গাইবো না বন্ধ করে দেবো? ভালো না লাগলে গিয়ে লাভ নেই, গাইবো। ও মায়ের সত্যি ভালো লাগে এই ভজ গৌরাঙ্গ গান? সত্যি সত্যি। সিরিয়ালের দিব্যি বলে বাবা গান শোনা ব্যাপার, সিরিয়ালের দিব্যি কি? আমাদের কাটা ঘাই নুনে ছেটে দাও কেন? এই যেটা দেখছো ওটা সর্বনাশ করছো তো তোমরা, তো জানোই না। খাল কেটে কুমির নিয়ে আসছো, সন্ধেবেলায় করে সিরিয়ালগুলো দেখে ঘরে ঘরে শুধু অশান্তি ছড়াচ্ছে। সন্ধেবেলায় যদি ঘরের মধ্যে বসে স্বামী পুত্র সবাইকে নিয়ে যদি করতাল নিয়ে বসে বসে কীর্তন করো, অনেক লাভ হবে। মায়ের তাহলে এই গানটা গাইবো না বন্ধ করবো? গাইবো। তাহলে সবাই মিলে আমার সঙ্গে গাইবে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ বাংলার মনের গান, বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের গান, আমাদেরও প্রাণের গান। এই গান তোমরা যারা যারা ভালোবাসো না, একবার উলুধ্বনি দাও দেখি। সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল দেখেছে, সিরিয়াল দেখে এসেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। তো কি করতে হলে? ও মায়েরা কি করলে তোমরা? আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দেবো। উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, ভাবের গতি দিয়ে ফেলেছি। বাবা কি করবো বলো? তবে শুধরে নাও মায়েরা, শুধরে নাও। ভুল হয়েছে তো স্বীকার করছে, ভুল হয়েছে। হ্যাঁ, এই স্বীকারটাই খুব বড় কথা। এখনকার দিনে আবার স্বীকার করে না, ভুল করলেও আবার গলা তাড়িয়ে দিয়ে, চোরের মায়ের বড় গলা। এই যে ওইটা বললে হবে না, ভুল করেছে স্বীকার করলে খুব ভালো কথা। এবার শুধরে নাও। যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না না ভালোবাসে, ভালোবাসে ভালোবাসে। ভুল একবার হয়েছে, কি হয়েছে? ভালোবাসে। ও মায়েরা তাহলে ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে?
হ্যাঁ, এমন গাইবে প্যান্ডেল উড়ে যাবে। হ্যাঁ সবাই এখানে আজকে যারা এসছো এমন জোরে জোরে গান গাইবে ক্যানিং স্টেশনে যেন শোনা যায়। চলো প্রাণ ভরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। এবার ঠিক। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হয়েছে? হ্যাঁ হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দাঁড়িয়া গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে সবাই? আসবে তো? ব্যাস। কীর্তনের মধ্যে যে আনন্দ আছে আমি 100% গ্যারান্টি দেব, অন্য কোনো গানে এই আনন্দ আপনি পাবেন না, কোনো দিন পাবেন না। কেননা এই আনন্দ কেবল সরাসরি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, যুক্ত। সেই জন্যে ভগবানের সঙ্গে যে গান যুক্ত হয়ে যায় সে গানটা গান থাকে না, গান হতে হতে সেটা ভগবানের সেবা হয়ে যায়। এই গানটা করছে কে? বিষ্ণুপ্রিয়া। ভজ গৌরাঙ্গ কহ, এইভাবে নেচে নেচে করছে। বিষ্ণুপ্রিয়ার একটা সখী ছিল, তার নাম হচ্ছে কাঞ্চনা। কি বললাম মায়েরা? হ্যাঁ, কাঞ্চনা। এরকম মুখস্থ করে নেবে সব। কাঞ্চনা সে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, তোর ভীমরতি ধরেছে নাকি? কেন এরকম বলছিস কেন? বলে, জীবনে তো কারোর নামকে এরকম হাত তুলে নাচিস না, আজকে জল ভরতে গেছিলি, তোর কলসি কই? কলসি সে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে এসছে। এগুলো তারাই বুঝবে যারা প্রেম প্রেম করে, তারাই বুঝবে। যাকে দেখে খুব ভালো লাগে ফোনটা ভুলে চলে আসে না, ওই রকম আর কি। কলসি ভুলে চলে এসছে। কাঞ্চনা বলছি, বাবা তুই কাকে দেখে এসছিস নদীর পাড়ের মধ্যে যে কলসি ভুলে চলে এসছিস গঙ্গার জলে? তখন ডেকেছে, কাঞ্চনা এদিকে আয়। ওই যে, আরে আঙুল দেখাচ্ছিস কি, বলবি তো? আরে ওই যে, ওই ওনাকে দেখে এসছি। কাকে? বলে, গৌরাঙ্গ মহাপ্রভুকে। হ্যাঁ, কি বলছিস রে? তুই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছিস? হায় হায়, আমাকে নিয়ে যেতে পারলি না, আমি একটু দেখে আসতাম। বলে, আমি কি জানি থরি যে ওইখান থেকে যাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু? যদি জানতাম তাহলে তোকে নিয়ে যেতাম।
কাঞ্চনা বলছে আমি তো দেখিনি তোর গৌর হরিকে, আমি তো দেখিনি, আমাকে একটু বল কেমন দেখতে তোর গৌর হরিকে, আমি শুনি। বিষ্ণুপ্রিয়া বলছে কেমন দেখতে, এ তো মহা মুশকিল হয়ে গেল। এই তুই কি প্রশ্ন করলি কাঞ্চনা? বলে কেন, কি এমন খারাপ প্রশ্ন করেছিস? বলে যে কখনো গৌরকে দেখেনি, এখন আমি তাকে কি করে বোঝাই যে গৌরকে এই রকম দেখতে? ও মায়েরা, যে কখনো সমুদ্র দেখেনি, মনে করো তুমি সমুদ্র দেখোনি, আমি সমুদ্র দেখে এসেছি পুরীতে। এবার পুরীতে সমুদ্র দেখে এসেছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো বাবা তুই তো গেলি সমুদ্র দেখতে, সমুদ্র কেমন দেখতে? এবার আমার সামনে একটা পুকুর রয়েছে, তোমাকে যদি পুকুরটার দিকে তাকিয়ে বলে দিই সমুদ্রে পুকুরের মতো দেখতে, তাহলে অন্যায় হলো না? আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হলো, তথ্যটা ভুল হয়ে গেল। সমুদ্র কখনো পুকুরের মতো হতেই পারে না। পুকুর পুকুরের মতো, সমুদ্র সমুদ্রের মতো। তাই বিষ্ণুপ্রিয়া বলছে বল কাঞ্চন, আমি কি করে তোকে বোঝাই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে এইরকম দেখতে? তখন কাঞ্চন বলছে ঢং, কত ঢং দেখে বাঁচি নেই, এমন ভালো দেখতে যে জগতে এমন কিচ্ছু নেই যে তোর গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তার তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে ওরে, এটা আমি হলফ করে বলতে পারি যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা করার মতো পৃথিবীতে কোনো রূপের বাসস্থান নাই। তোর কাঞ্চনা বলছে রাখ তোর গৌর, আমার কাছে জিনিস আছে, আমি এমন জগতের 5টা জিনিসের সৌন্দর্যের তুলনা দেব না যার সঙ্গে তোর গৌর হরির রূপের তুলনা হবেই হবে, মিলবেই মিলবে। তখন বলছে চেষ্টা করে দেখতে পারিস, তবে মিলবে না। বল তোর প্রথম জিনিসটা কি? তখন ওই কাঞ্চনা বলছে যে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দর পকদা। আকাশের বিদ্যুতের সঙ্গে তোর গৌর হরির রূপের তুলনা মিলবে। ওরে বিদ্যুৎ, আকাশ যতই মেঘাচ্ছন্ন থাক, একটা বিদ্যুৎ উঠলে একবার আকাশ ঝকমক ঝকমক করে ওঠে। তোর গৌর হরির রূপের তুলনা বিদ্যুতের সঙ্গে মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে মোটেও নয়। তাহলে কেন, কি কারণে মিলবে না? বিষ্ণুপ্রিয়া বলছে 3টে কারণে মিলবে না। প্রথম কারণ কি? মায়েরা লীলা হচ্ছে কিন্তু মন দিয়ে শুনবেন। প্রথম কারণ কি? বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়। কখনো দেখেছেন আকাশে বিদ্যুৎ 5 মিনিট ধরে জ্বলে আছে? হয় কখনো মায়েরা? ও ওঠে নেভে, ওঠে নেভে, তাই ও হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু গৌর হরি যদি কারোর হৃদয় আকাশে একবার উদিত হয়, কখনো কি ক্ষণস্থায়ী হয়? চিরকালের মতো তার হৃদয় আকাশ আলো করে হৃদয়ে দাঁড়িয়ে থাকে। তাই মিলবে না। প্রথম কারণ ক্ষণস্থায়ী। দ্বিতীয় কারণ কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে তখন যে কড়মড় করে গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়, হ্যাঁ, যেটা গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়, ওই আওয়াজ শুনলে লোকের ভয় হয়ে যায়। তাহলে প্রথম কারণ ক্ষণস্থায়ী, দ্বিতীয় কারণ ওই আওয়াজ শুনলে আমাদের ভয় হয়। আমার তো খুব ভয় হয় মাগো, ওই আওয়াজ শুনলে আমার খুব ভয় হয়, বুকের ভিতর কম্প দিয়ে ওঠে। আমি কানে আঙুল দিয়ে বসে থাকি বর্ষাকালে এখনো, কেননা ভয় হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের হরিনাম শুনলে কারোর কখনো ভয় হয়েছে? ভয় হয় না। বরং হৃদয়ের মধ্যে যদি কোনো ভয় থেকে থাকে, সেই ভয় চিরকালের মতো দূর হয়ে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম শুনলে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ হলো, বিদ্যুৎ যদি কারোর মাথায় সরাসরি আঘাত করে, সে কিন্তু আর কখনো প্রাণে বাঁচবে না। বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে প্রাণে বাঁচবে না। এমনকি এটাও দেখা গেছে, যদি আপনার সামনে বিদ্যুৎ পড়ে আর সেই বিদ্যুতের সামনে যদি থাকেন, আপনিও বেশি দিন বাঁচবেন না। 2-3 বছরের মধ্যে আপনি পটল তুলবেন, আপনিও মরবেন। ওই যে আতাশ আর ওই যে বিদ্যুতের যে তেজ আমাদের দেহ সহ্য করতে পারে না।
তাহলে বিদ্যুৎ আঘাত করলে তার মরণ অনিবার্য, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামের বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, আরে মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায় সেই মরা দেহে প্রাণের সঞ্চার করতে পারে আমার গৌর হরি হরিনাম। তাই মিলবে না। ওরে কাঞ্চনা, 5টা জিনিসের মধ্যে প্রথমটাতেই তুই হেরে গেলি, পারলি না, জিততে পারলি না, হেরে গেছিস। তখন বলছে ঠিক আছে, আমার কাছে এখনো 4টে জিনিস আছে, 4টে জিনিস দিয়ে তর্ক করব। বলে বল তো দ্বিতীয় বস্তু কি? বলে দ্বিতীয় বস্তু শোনো, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, প্রাতর তরুণ সন্তাপে ও কি আহামরি, প্রাতর তরুণ সন্তাপে ও কি আহামরি, প্রাতর তুলনা তুলনা, প্রাতর তুলনা তুলনা, গৌর রূপের সনে তোমরা কখনো প্রাতর, প্রাতর তুলনা তুলনা, তুলনা তুলনা, মিলবে না, মিলবে না, তুলনা মিলবে না, তুলনা মিলবে না, মিলবে না। আরে কেন মিলবে না? আমার দ্বিতীয় বস্তু হচ্ছে প্রাতর অরুণ সন্তান। অরুণ মানে কি? আস্তে, অরুণ মানে কি? বাবা, সূর্য। সূর্যকে অরুণ কখন বলে? যখন সকাল বেলায় পূর্ব দিক থেকে ওঠে তখন বলে অরুণ। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, গান আছে না? তাহলে অরুণ সকালবেলা সূর্যের যে বিউটি, সকালবেলা সূর্যের যে শোভা, ছটা রূপ, ওর সঙ্গে আমার গৌর হরির তুলনা মিলবেই মিলবে। সূর্যের রূপ আপনারা কতটা ভালো দেখেছেন আমি জানি না, আপনি যারা গান শুনছেন সূর্যের রূপ কতটা ভালো দেখেছেন জানি না, তবে আমি কিন্তু সূর্যের হেভি রূপ দেখেছি, দারুণ রূপ। ওইটা আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না যে কি দেখেছি। গতবারে যখন আমি আমেরিকায় যাচ্ছিলাম, বোম্বে থেকে আমার রাত 2টোর সময় ফ্লাইট ছিল, উড়োজাহাজ। ওই উড়োজাহাজে করে যখন আমেরিকায় যাচ্ছি, যেতে 14 ঘন্টা সময় লাগে। আমাদের এখানে তখন রাত, আর ওদের ওখানে তো তখন দিন। এই যে রাত থেকে দিনের মধ্যে প্রবেশ করছি, ওই প্রবেশ করার সময় আকাশে যে সূর্যটা আমি দেখেছি না, ওই রকম দৃশ্য আপনি দেখতে পারবেন। ও কাঞ্চনজঙ্ঘা বঙ্গের ফের পুরো পৃথিবীর মাঝখান থেকে যেমন একটা হীরের আংটি ওঠে, হীরের যেমন একটা হীরে থাকলে তার মধ্যে আলো ছটা পড়লে যেমন চকচক করে, ওই রকম গোলের মাঝখান থেকে কি সুন্দর একটা আংটির মতো উঠছে, ওইটা হচ্ছে ওর। কারণ ওটা সকাল হচ্ছে ওখানে, তখন ওর মতো রূপের ছটা আমার মহাপ্রভুর, ওর সঙ্গে তুলনা মিলবেই মিলবে। বিষ্ণুপ্রিয়া বিষ্ণু বলেছে ভুল বললি, মিলবে না। কেন মিলবে না? শোন, সকালবেলার সূর্য যখন পূর্ব দিকে থাকে তার তাপও সহ্য করা যায়, তার তাপের মধ্যে ভিটামিন ডি আছে, সেটাও পাওয়া যায়, তার রূপও সুন্দরভাবে দেখা যায়। কিন্তু ঠিক ওই সূর্যটাই যখন 12টার সময় তোমার মাথার উপর উঠবে, তুমি তার তাপ আর সহ্য করতে পারবে? তার তাপ থেকে বাঁচার জন্য ছাতা খাটাতে হবে, মুখ যাতে পুড়ে না যায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে, চোখ যাতে পুড়ে না যায় সানগ্লাস ব্যবহার করতে হবে। আর এখনকার দিনে সূর্য তো আরো খারাপ, প্রচন্ড তাপ, প্রচন্ড ইউভি রেস যুক্ত। তাহলে সূর্য যখন পূর্ব দিকে আছে তখন তার রূপ ভাল লাগে, কিন্তু যখন মাথার উপরে ওঠে তখন তার থেকে বাঁচতে হয়, পালিয়ে যেতে হয় ঘরের মধ্যে। কিন্তু গৌর যদি সূর্যই হয়, সে যদি কারোর হৃদয় আকাশে একবার উদয় হয়, আর কি কখনো কাউকে দূরে পালিয়ে যেতে হয়? তার ওই রূপের ছটায় হৃদয় গুহার মধ্যে যত অন্ধকার থাকে চিরকালের মতো দূর হয়ে যায়। তাই সূর্যের সঙ্গে মিলবে না। দেখেছি কিরম তর্ক করছে, তর্ক করে যাচ্ছে। বলে এখনো 3টে জিনিস আছে। বলে তো 3 নম্বর জিনিস কি? বলেছে শোন, আমার 3 নম্বর জিনিস হচ্ছে একটা ফুল, সেই ফুলের নাম হচ্ছে শোন ফুল। শোন ফুল। এখানে যারা গান শুনছেন শোন ফুল কারা দেখেছেন হাত তুলুন। শোন ফুল কারা কারা দেখেছো?
দেখেছেন বাবা? আমি দেখিনি। আমাকে যদি পারেন একবার দেখিয়ে দিবেন। শোন ফুল আমি দেখিনি বাবা, তবে বর্ণনা শুনেছি যে খানিকটা সর্ষের ফুলের মতো হয়, হলুদ হলুদ হয়, হলুদ ফুল হয়, হ্যাঁ, ছোট কাঁদার মতো নাকি দেখতে হয়। তা শুনেছি শোন ফুলের রূপ নাকি একেবারে চকচক করে, একবারে হলুদ বর্ণ। তাই ফুলের সঙ্গে তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া বলছে মোটেও মিলবে না। কেন? ফুল তো জগতের সব থেকে সুন্দর জিনিস। ওরে কাঞ্চনা, ফুল যতই সুন্দর হোক না কেন, ফুলের মধ্যে প্রধান দুখানা দোষ রয়েছে। দুখানা দোষ, দুটা দোষ রয়েছে, দুটো। হ্যাঁ, কি কি দোষ? একটা হচ্ছে কাঁটা আর একটা হচ্ছে পোকা। এই যে প্রেমিকাকে দেওয়ার সময় নায়করা কত খরচা করে গোলাপ ফুল কেনে, দেখবেন এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, ওই মিচি মিচি বলবে আই লাভ ইউ, মিচি মিচি বলে, ওসব ঢঙের ব্যাপার আর কিচ্ছু না। বলে দেয় দিক, নায়িকার জন্য একটা গোলাপ ফুল কিনবো, তাতে কি আছে? ওই একটা গোলাপের দাম যদি 500 টাকা হয় তবুও কিনবো। কিন্তু গোলাপটা সাংঘাতিক গোলাপ পেয়েছে, দেখ। ওই জন্য তোমার এই গোলাপ, একটা গোলাপ যখন তুলতে যাবেন দেখবেন তার কাঁটা যদি একবার আঘাত করে শিলিয়ে শিলিয়ে উঠবে, যে জায়গাটায় ফুটবে তার কাঁটা প্রথম দোষ। আর যতই তার মধ্যে কাঁটা থাক, বলে কাঁটা ফুটে ফুটুক তবু নেব। এবার শুকতে যাবেন, ভেতর থেকে পোকা উড়ে এসে কামড়ে দেবে। তাহলে ফুলের প্রধান দুটো দোষ, কাঁটা পোকা। কিন্তু মহাপ্রভু যদি ফুলই হয়, তার মধ্যে কোনো কাঁটা কোনো পোকা আছে কি? বরং শোনো, তোমার হৃদয়টিকে ফুল করে যদি ভগবানের চরণে অর্পণ করো, তবুও বড় সমস্যা। কেননা হৃদয়ে ফুলটা যতই ভালো হোক না কেন, তার মধ্যে ওই দোষ রয়েছে। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি। আমাদের মন ভুলে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যায় গো দেখা, 5টি কাঁটা 6টা পোকা। মনটা যদি ফুলই হয়, 5খানা কাঁটা রয়েছে মনের মধ্যে। কি কি? কাম, আমাদের 5খানা যে অহংকার, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বলছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার আর যৌবনের অহংকার। 5টা কাঁটা। আর 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ফুলের সঙ্গে তুলনা হলো না? কিরে, তুই তো হারার পথে 5খানা জিনিস বলেছিলি, 3টেতেই ফেল। যারা তর্ক করে তারা হেরে গেলেও তারা তর্ক ছাড়বে না। দেখবেন তর্ক তারা ছাড়বে না, হেরে শুয়ে পড়বে, শুয়ে পড়ে তর্ক করবে, কিন্তু তর্ক করবে। কাঞ্চনার অবস্থা তাই হয়েছে। বলে এখনো দুটো জিনিস আছে। কি কি জিনিস আছে? বলে শোন বিষ্ণুপ্রিয়া, এইবার আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, সূর্যের মতো তাপ দেয় না, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, আবার ফুলের মতো কাঁটা পোকাও নেই, কিন্তু এত সুন্দর তাকে দেখতে। তাকে নিয়ে কবিরা কত গান লিখে ফেললো, কত কবিতা লিখে ফেললো। আমাদের সবার কাছে সে প্রিয়। কে? গোরা রূপের যাই বলি ভারি, গোরা বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, 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 গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে, গোরা রে, গোরা রূপের যাই বলিহারি। হেরি সুধা কর। এবার তুলনাটা করছি কিসের সঙ্গে? হেরি সুধা কর।
সুধাকর মানে কি বলো? যাক, ঠিক উত্তরটা ঠিকই দিয়েছে। এতদিন ধরে পদ বলে শুনছি তো, অষ্টকালীন মনে আছে। সুধাকর মানে কি মায়েরা? আকাশের চাঁদ। এই চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টি দিয়ে যা। তাহলে চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। কাঞ্চনা বলছে চাঁদ মামার সঙ্গে তুলনা গৌরহরির হবেই হবে। বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। তাহলে কেন হবে না? তাহলে তিনটে কারণ। বিদ্যুতের মতো তিনখানা কারণ আছে। কি কারণ? প্রথম কথা, চাঁদে কলঙ্ক আছে। আছে না এটা কলঙ্ক? চাঁদে কলঙ্ক দেখবেন, কালো কালো ছোপ 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 দাগ। আমি ছোটবেলায় যখন ঠাকমার কোলে বসে বসে ঘরে বেড়াতাম, কোলে বসে, তখন ঠাকমা চাঁদ দেখাতো আর বলতো এই দেখ চাঁদ। আর কালো কালো দাগ কিসের? বলো ওইটা একটা ঠাকমা বুড়ি ওই গরু বাঁধছে ওইখানে, বলতো না? এটা আমরা শোনা কথা। তারপরে বড় হয়ে যখন ভূগোল পড়লাম, তখন জানতে পারলাম চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, পৃথিবীর চারিদিকে সে ঘোরাফেরা করে। আর তার মধ্যে যে গর্তগুলো রয়েছে, সেখানে সূর্যের ছায়াগুলো পড়ে, সেগুলো কালো কালো পৃথিবীর থেকে দেখা যায়। আর কীর্তন করতে সে যখন একটু পুরাণ শাস্ত্র পড়লাম, তখন জানতে পারলাম যে চাঁদ তার জীবনে বহু কলঙ্কিত কাজ করেছিল, তার জন্য তার গায়ে কলঙ্কের দাগ। কিন্তু তোমরা সবাই বলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো কলঙ্ক আছে? আছে মাইরা? নেই। ওই জন্যই তো পদকর্তা বলছে গোরা রূপের যাই বলি হারি। কেন? হে ঋষোধা কর রেমা পানি নিধানি 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 ধানি দশা নিশা ধানি দশা নিশা ধানি 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 পদা মা পানি দব রে রে মা পানি নি 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 পানি নিশা রে নিশা মাগারে 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 পা মাগারে গারে নিশানে পানি সারে নিশানে দা পাবাদা পাদা মা পানি ধানি ধানি দা পাদা মা পাদা মাগারে মাগারে নিশা মাগারে 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 নে দা বা মা পানি নিশা নিশা সানে সানে দা পাদা মা পা হে ঋষোধার মোরছি চরণ তলে। মুরছি মানে অজ্ঞান হয়ে যাওয়া। আস্তে, শুধু নিজেদের মধ্যে গন্ডগোল করছে, কখন বাড়ি যাবে? বাড়ি যাও না, যতক্ষণ বসে গান শোনান শোনানোর বাড়ি যাও। আস্তে, কথা বলো না, যারা মন দিয়ে শুনছে ডিস্টার্ব করো না। বলো গৌরহরির জন্মদিন কবে? বলো। এত অধৈর্য হলে কীর্তনের পদাবলী কীর্তন শোনা যায় না। এটা ফাংশনের আসন নয়, সবসময় মন গড়ানো একবারে হই হুল্লোড় গান হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কবে হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক, দোল পূর্ণিমা। পূর্ণিমাতে আকাশে কে থাকবে? এটা স্বাভাবিক কথা যে পূর্ণিমার দিন আকাশে চাঁদ থাকবে। কিন্তু জেনে রাখো, যে পূর্ণিমাতে গৌরহরি জন্ম নিয়েছিল সেই আকাশে চাঁদ ছিল না। চাঁদ ছিল না কেন? রাহু মনে মনে ভাবলো যে গৌরাঙ্গ মহাপ্রভু জগতে জন্ম নিচ্ছে, তার মুখের দিকে তাকালেই তো জগতের লোকের হৃদয়ের রোগ দূর হবে। আকাশে চাঁদ থেকে করবেটা কি? ওকে গিলে ফেলাই ভালো। এই বলে রাহু এসে গিলে ফেললো চাঁদ। মানে সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ, সেই দিনটা ছিল পূর্ণাঙ্গ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে যেদিন চাঁদটা গ্রহণ গেল, সেই পূর্ণিমাতে চাঁদের ভাগ্য হলো না মহাপ্রভুর বদনকে দেখার। কিন্তু বাবা রাহুর তো গলা কাটা, রাহুর গলা কাটা না। এই পূর্ণিমায় গিলেছে বটে, পরের পূর্ণিমায় তো বেরিয়ে গেছে, গলা দিয়ে তো চাঁদ বেরিয়ে গেছে। এবার পরের পূর্ণিমায় মানে চৈত্র মাসে চাঁদ দেখতে এসছে গৌরহরিকে, আকাশ থেকে দেখছে। দেখি কই কোন চাঁদ এসছে, দেখি তো ওই গৌর চাঁদকে একবার দর্শন করেছে।
দর্শন করে চাঁদ হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ওগো এতদিন সবাই আমাকে দেখে কত গান লিখতো, কবিতা লিখতো, কিন্তু সে যদি একবার গৌর হরির বদনের দিকে তাকায় আর আমার দিকে তাকাতে তার ইচ্ছে করবে না গো। তাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। অভিমান করে চাঁদ আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে মাটিতে। ঝাঁপ দিয়ে পড়ে কি হলো? হেরি সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দশ নখ রূপ ধরি। মহাপ্রভুর পায়ের যে 10খানা নখ রয়েছে, ওই নখের মধ্যে চাঁদ শরণাপন্ন হলেন। 10খানা বিভক্ত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখ রূপে নিজেকে প্রকাশিত করলেন। এটা কোনো শাস্ত্রের কোনো প্রমাণ নয়, এটা কবির মনের ধারণা, রূপের ধারণা, যে হেরি সুধা করো মুরছি চরণ তলে, পড়ু দশ নখ রূপ ধরি। হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে, পুরু দর্শন খরব ধরে। আমার গোরা, আমার গোরা রূপ দর্শন করে, আকাশের সুধা কর চাঁদ মামা, মুরছি চরণ তলে, পুরু দর্শন খরব গোরা রূপের যাই বলিহারি, গোরে গোরে গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরে গোরা রূপের যাই গোরা রে গোরা রূপের যাই, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা মোরা 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 রূপের 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 যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলে, গোরা রূপের যাই বলে, গোরা রূপের যাই বলি চাঁদের সঙ্গে তুলনা মিলল না। 5টার মধ্যে 4টেতেই ফেল করে গেল কাঞ্চনা। দেখো, বললাম না মায়েরা, তর্ক ছাড়বে না, শুয়ে পড়ে তর্ক করবে, তর্ক করবেই। তখন বলছে, শোন বিষ্ণুপ্রিয়া, এবারে আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, সূর্যের মতো তাপদায়ী নয়, চাঁদের মতো কলঙ্কযুক্ত নয়, আর ফুলের মতো কাঁটা পোকা নেই, কিন্তু এত ভালো লাগে সবাই তাকে জড়িয়ে ধরার জন্য ছুটে ছুটে বেড়ায়। আর মেয়েরা তো আরো বেশি, বাবা, নাকে পরে, কানে পরে, আঙুলে পরে, গলায় পরে, মাথায় পরে, কোমরে পরে, হাতে পরে। ও মায়েরা কি গো, এই দেখেছো, এক কথায় উত্তর দিয়েছে। এরা জানে যে ওইটা না দিলে বড় যতই খাওয়া পড়া দিক না কেন একবারে শেষ করে ফেলবো। এখানে যারা গান শুনছে, যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তোমরা ভালো করে শুনে নাও। বছরে আর কিছু দিতে পারো বা না পারো, 1 লাখ টাকা জোগাড় করে রেখো, বছরে যেন 3 ভরি করে সোনার হার দিতে পারো। হ্যাঁ, সোনার হার দিলেই দেখবে যতই রাগ থাক না কেন ক্ষীরের পায়েস নিয়ে আসবে। ও মায়েরা, সোনা পড়তে কে না ভালোবাসে? এখনকার দিনে ছেলেরাও ভালোবাসে, মেয়েরাও তো ভালোবাসেই ভালোবাসে। এই সোনার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে, বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে না। কেন?
ও মায়েরা ভালো করে শোনো, সোনার সঙ্গে কেন মিলবে না শোনো। প্রথম কথা, সোনা হচ্ছে একটা নিরস কঠিন ধাতু। বুঝতে পারছেন মায়েরা? নিরস কঠিন ধাতু। মনে করুন আপনার খুব খিদে পেয়েছে, আপনি সোনা চিবিয়ে খাবেন, খেলে আপনার পেট ভরে যাবে? জীবনে ভরবে না। সোনা আপনার না দেহের ক্ষুধা মিটাবে না মনের ক্ষুধা মিটাবে। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে একবার গৌর হরির চরণের শরণাপন্ন হয়ে যায়, তার দেহের রোগও যেমন দূর হয়, মনের রোগও দূর হয়। ওই গৌর সোনাতে আমাদের সবার মন আটকে যায়, মিলবে না, কঠিন ধাতু। 2 নম্বর কারণ হচ্ছে সোনা পড়লেই মানুষের দেহের কষ্ট হবেই হবে। হ্যাঁ, কি হচ্ছে? কেটে যাচ্ছে? সোনা পরে কি হয়েছে দেখো। ও মায়েরা দেখো, এই দেখো আমারও তাই হয়েছে। দেখো আংটি পরতে পরতে গোড়া শুরু হয়ে গেছে, আঙুলের গোড়া। আচ্ছা, তোমরা যখন নাকে ভারী ভারী দুল পরো, নাকটা ফুটো করতে হয় না? হ্যাঁ, কষ্ট হয় না? পার্লারের দোকানে গিয়ে ওই সেফটি পিনের মতো কি ফট করে গুঁজে দেয়, হ্যাঁ, হঠাৎ করে ওঠে, কিন্তু তবুও বলে দুঃখ পাই তবু একটা ভারী ভারী দুল পরবো। তার এই যে নাকটাকে আপনাকে ছেঁদা করতে হলো, নাকটা যে ফুটো করতে হলো, হ্যাঁ, বা কানে যে যখন দুল পর তখন কানটাও ফুটো করতে, তাহলে কষ্ট হচ্ছে না? তাহলে সোনা পড়তে গেলে শরীরের কোনো কোনো অঙ্গে কষ্ট দিচ্ছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কাকুকে কখনো কষ্ট দিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি হৃদয়ে ধরো, কষ্ট দেবে? বরং যত কষ্ট থাকবে সেই কষ্ট চিরকালের মতো দূর করবে। তার দ্বিতীয় কারণ, কষ্ট দেবে না। আর 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সোনা পড়লে মানুষের অহংকার বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আরে আমার একটা দুটো আছে। অহংকার পারবে না? ও একটা সোনার আংটি করে খুব দেখাচ্ছে কদিন ধরে, দেখ সোনার আংটি করেছি। আমি সঙ্গে সঙ্গে 2টো আঙুল দিয়ে ধরেছি, দেখ আমার। তাহলে সোনা পড়লে অহংকার বৃদ্ধি হয়। দেখবে মায়েরা, এই পাড়ার কোন একটা বউ হয়তো তার বর ভালোবেসে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে, 1 ভরি সোনার হার। পাশের বাড়ির বউটা দেখেই ভরের সঙ্গে ঝগড়া করতে শুরু করেছে, দেখো সবসময় আমাকে দেখি বেড়াচ্ছে, 1 ভরি সোনার হার। রিক্সা বিক্রি করে, টোটো বিক্রি করে বউয়ের জন্য 2 ভরি সোনার হার করিয়ে দিয়েছে। সে তখন 1 ভরি সোনার হার দুলিয়ে বেড়াচ্ছে, এ তখন 2 ভরি সোনার হার দুলিয়ে বেড়াচ্ছে। তাহলে সোনা অহংকার বৃদ্ধির কারণ ঘটছে, কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে অহংকার প্রশমিত হচ্ছে। তাই সোনার সঙ্গে তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, আহা সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, আহা মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে। আর নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, আহা নিজ তনু জারি ভসম সম করইতে, জারি ভসম সম করাইতে। বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপ। এখানে যারা গান শুনছো, কেউ শ্যাকরা আছো? শ্যাকরা কেউ আছো? যদি কেউ শ্যাকরা থেকে থাকো, বা আপনারা যদি গয়না তৈরি করা দেখেন, দেখবেন গয়না করার সময় বা সোনাকে গলানোর সময় দেখবেন আগুনের মধ্যে ফেলে, দেখবেন মায়েরা হু হু করে আগুনটা জ্বলছে, তার মধ্যে পুড়িয়ে দেয়। কবি বলছেন যে আগুনকে, মানে সোনাকে আগুনে শ্যাকরা পোড়াচ্ছে না, সোনা নিজে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। বলে কেন? না, সোনা তো দেখে এসেছে গৌরের অঙ্গ কান্তি, দেখে এসে মনে মনে বলছে, ওগো এতদিন লোকে আমায় আদর করে বুকে তুলে রাখতো,
কানে দিত, নাকে দিত, আঙুলে দিত, হাতে দিত, কিন্তু কেউ যদি একবার সোনাকে পেয়ে যায়, গৌর সোনাকে যদি পেয়ে যায়, আর আমার কেউ ধরবে না। আমার রাগ হয়েছে, আমি মরবো, আমি আত্মহত্যা করব, এই বলে সোনা ইচ্ছা করে গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে। এই যে মায়েরা, পৃথিবীর সকল সোনার খনির থেকে সোনা তুলে নিয়ে আসুন, নিয়ে এসে একদিকে জড়ো করুন, আর পাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দাঁড় করিয়ে দিন। কাকে দেখবে লোকে? কাকে দেখবে? কাকে তোমরা গ্রহণ করবে, সোনা না গৌর? ঘর্ষত্ব বিভীষণ কাকে বলে জানেন? এর মুখটা দেখে নেন, বুঝতে পারবেন। এরা গৌর চাইছে, সোনা চাইছে। বলে দেখো সোনার অনেক দাম, সোনাকে দেখবে না গৌর কাকে দেখবে? শুনে রাখো, সোনা যদি ঘর ভর্তি করো, ঘর হবে কলঙ্কিত, আর গৌরকে যদি হৃদয়ের মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করো, হৃদয় হবে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান তারা কলঙ্ক চাইবে না অলংকার চাইবে? অলংকারই চাইবে। গৌর হরি আমার সেই অলংকার, যে অলংকার ধারণ করলে হৃদয়ের সকল রোগ দূর হয়ে যায়। ওই জন্যই কবি লিখেছে গানে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, ওই মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, আরে নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করই, ওই কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপ, ওই কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপ, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঠোরে রে, তুলনা দিবারে নাহি ঠোরে রে, জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা প্রভু। আপনাদের লক্ষ্য করলাম আমি একটা শিক্ষা, তাহলে এবার নিয়ে নিন। এই শিক্ষাগুলো আমাদের এই এলাকায় আমাদের খুবই কম, কেননা পদ পদাবলীর তো সেরকম মর্যাদা আমরা দিই না। এই যে জগদানন্দ কহু, এই যে জগদানন্দ কহু যখনই বললাম, আপনাদের উচিত সবাইকে হাত জোড়ো করে তার চরণে প্রণাম জানানো। আজ থেকে শিখে নেবেন, নিজেরাও শিখবেন, বাচ্চাগুলোকেও শেখাবেন। যখন কোনো পদকর্তার নাম উচ্চারণ হবে পদাবলীর শেষে, প্রণাম জানাবেন, কেননা তার মতো সাধনা আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না। তাহলে তিনি যখন একটা পদাবলী রচনা করেছেন, তার সাধনা দিয়ে তার সাধনাকে সম্মান জানাতে হয়, শ্রদ্ধা জানাতে হয়। আজ থেকে শিখে নিন, যখনই কোনো পদকর্তার নাম হবে ভনিতাতে, আপনারা একবারে শেষে যখন নাম হবে তখন প্রণাম করবেন। এই পদটি লিখেছেন জগদানন্দ প্রভু। বীরভূমে মঙ্গলকোট থানার অন্তর্গত, কি যেন ওই জায়গাটার নাম, বোলপুরের কাছাকাছি, হ্যাঁ, ওই আমি গানও করেছি ওই পাটবাড়িতে, ওই জগদানন্দ প্রভুর পাটবাড়ি। সেইখানে যারা যারা মহাপ্রভুর সঙ্গ সাথী, তারা সরাসরি মহাপ্রভুকে দর্শন করেছেন, তাদের ভাগ্য আর আমাদের ভাগ্য। তিনি দর্শন করে পদাবলী রচনা করেছেন। হ্যাঁ, ওগো জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা, ওগো নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, হৃদয় গৌর হরি বল, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, তুলনা তুলনা তুলনা, ওই গৌর রূপের সনে তোমরা তুলনা তুলনা, গৌর রূপের সনে তোমরা তুলনা তুলনা, তুলনা 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 তুলনা, তুলনা তুলনা তুলনা। কথা বুঝে নিন, তুলনা 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 এক শব্দের দুটো মানে। তুলনা মানে কি? তুলনা করা। আর তুলনা মানে প্রস্তাবটা রেখো না, তুলনাটা তুলনা। ওই যে বলে পাড়ার লোকে বলে না, এই ওর কথা তুই তুলছিস কেন রে, এই যে তোলা, এই তুলনাটা তুমি তুলনা, তুলনা 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 তুলনা, গৌর রূপের সনে কারোর তুলনা তুলনা, গৌর রূপের সনে কারোর তুলনা, কেন তুলনায় মিলবে না, তুলনা তুলনা তুলনায়
নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর হে 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 নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর গৌর কিশোর। ব্যাস, গৌরচন্দ্রিকা সমর্পণ হল। এইবার আমরা বৃন্দাবনে যাব। কীর্তনের পদ পদাবলী এইগুলোই হচ্ছে আমাদের কীর্তনের সম্পত্তি। সেই পদ ধরে ধরে যদি আপনারা গান শুনতে পারেন, ধৈর্য ধরে দেখবেন কৃষ্ণের রূপই আপনারা দেখতে পাবেন। সেই রূপ দেখার জন্য এতক্ষণ আমরা গৌর হরির রূপ বর্ণনা করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপ বর্ণনা করব। চলো সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। অনেকেই গেছে। বাহ, এ তো অনেকেই গিয়েছে গো বৃন্দাবনে। হ্যাঁ, অনেকেই গিয়েছে। বলো তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ কি বলতে হবে? রাধে রাধে। মায়েরা চিন্তা করছেন রাধারানীর ক্ষমতা কোথায়? কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেন না। বৃন্দাবনের মালিক কিন্তু রাধারানী হয়ে আছে। কেননা এটা বাবা প্রমাণিত যে এখানে যারা বাবারা গান শুনছো তোমরা ভালোভাবে হাড়ে হাড়ে বুঝতে পারবে। বাবারা হাড়ে হাড়ে বুঝবে যে তোমরা যতই হম্বিতম্বি করো জব্দ কিন্তু গিন্নির কাছে। খাওয়া বন্ধ করতে হবে। যতই হম্বিতম্বি করো গিন্নির কাছে সব জব্দ। কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু রাধারানীর কাছে জব্দ। ওই জন্য বৃন্দাবনের মালিককে রাধারানী। আসলে কোনো টাকা পয়সা দিয়ে রাধারানী গোবিন্দকে কিনে জয় করেননি, জয় করেছেন ভালোবাসা দিয়ে। শুধু প্রেম প্রেম। আর প্রেম মানেই তো আমরা এখনকার দিনে শুধু আই লাভ ইউ প্রেম বুঝি। ওই প্রেম নয়, ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন সম্পর্ক। জেনে রাখবেন, প্রেমের সম্পর্ক যদি সত্যিকারে আপনি কারোর সঙ্গে করেন, তার কাছ থেকে আপনি কিছু চাওয়ার চেষ্টা করবেন না, তাকে শুধু দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা কেউই দেওয়ার চেষ্টা করি না, শুধু ভগবানের থেকে নেওয়ার চেষ্টা করি। দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে। আমার জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও। শুধু মাথা ঠুকছে না বাবা, মন্দিরে গিয়ে ঢিল বেঁধে বেঁধে ঢিল কাটি করে ফেলেছে। দেখবেন এই আমাদের আশেপাশে কিছু কিছু মন্দির আছে, খুব নাম করা মন্দির, সবকে তুই কি বল, আমি ঢিল দেবো। ভগবানের কাছে কি ঢিল দিচ্ছে? হায় হায় রে, ভগবান মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি, এদেরকে প্রেম দিতে এলাম, এরা আমাকে ঢিল দিচ্ছে। করবেন না, সব করতে নেই। অল্প বুদ্ধি যাদের তারাই সব করে। ওই 2 লাখ টাকা 5 লাখ টাকা চেয়ে কি করবেন? যদি 2 লাখ 5 লাখ টাকা ভগবানের কাছে চেয়ে যদি সুখী হওয়া যেত, তাহলে নরেন্দ্রনাথ দত্ত সবকিছু চেয়ে নিতে পারতেন। সে চাইনি কিছুই। কি চেয়েছিল? মার কাছে গিয়ে রামকৃষ্ণ ঠাকুর বলল না, এ নরেন, তুই আজকে যা চাইবি সব পেয়ে যাবি ভগবানের কাছে। যা চাইবি তাই পেয়ে যাবি। আমাকে দিচ্ছেন, খবরদার আমাকে দেবেন না। এই 50-60 টাকা মন্দিরে গিয়ে ঈশ্বরের চরণে দান করুন। কেউ কিছু দিতে চাইলে মন্দিরে দেবে। বিকিবি আমাকে দিয়েছে, আচ্ছা আমাকে দিয়েছে, এবার আমি আপনাকে দিলাম, এটা মন্দিরের সেবায় লাগিয়ে দেবেন। জয় নিতাই। আমার গান শুনে যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে, যদি আমাকে 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে মন্দিরে দিয়ে দেবেন। 10টা টাকা ওইখানে গিয়ে যদি পড়ে, কর্তৃপক্ষদের খুব ভালো লাগবে, তারা আরো অনুষ্ঠান বড় করার তারা চেষ্টা করবে। চলুন
তাই ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, ভগবানের সঙ্গে লেনদেনের সম্পর্ক করবেন না। লেনদেনের সম্পর্ক কারা করে? যারা ব্যবসাদার তারা করে। আপনি ভগবানের ভক্ত হন, ভগবানের ব্যবসাদার হবেন না। ভগবানের ভক্ত হন। আমিও ভগবানের থেকে শুধু প্রেমই চাইব, আর কিছু না। জগতের টাকা পয়সা সে তো জগৎ দেবে, ভগবান কেন দেবে? ঈশ্বর দেবে না। আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, করে খান। কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি, গীতার কথা। করে খান। তাই রাধারানী কি দিয়ে কৃষ্ণকে জয় করেছে? প্রেম দিয়ে। চলুন সেই রাধারানীর জায়গা বৃন্দাবন, সবাই মিলে আমরা সেই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণর দর্শন করব। চলো এখানে তাহলে বৃন্দাবনে যাওয়ার সময়, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার একটা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? হ্যাঁ, হিন্দি, বাংলা? আচ্ছা, বাংলায় ভোট বেশি পড়েছে, তাহলে বাংলাতেই গাই। চলে এমন একটা ভজন আমরা গাইবো, এই ভজনটি বাংলা ভজন হলেও খুব বিখ্যাত, লোকের মুখে মুখে সবাই জানে। চলো সেই গানটা গাইতে গাইতে বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে ওরে মনরে 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 চলে রে আমার মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। কি সুর, কি অপূর্ব সুর, হৃদয় দুলিয়ে দেওয়া। সেথায় যাবি প্রেম কুড়াবি, নেদা পা গামা পা নেদা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে